শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সংরক্ষিত নারী আসনের প্রথম দিনেই বিএনপির ৫৪৪ মনোনয়ন ফরম বিক্রি। সঞ্জীব ভট্টাচার্যের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সঠিক সংবাদ, সচ্ছল বার্তা। ডেইলি দেশবার্তা নিউজ.com। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রথম দিনেই ৫০০-এর বেশি ফরম বিক্রি হয়েছে এবং জমা পড়েছে ১৯টি। ১০ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে নারীদের জন্য যে সংরক্ষিত আসন, সেই আসনে নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে। এই নির্বাচনী প্রক্রিয়া দলের পক্ষ থেকে সম্পন্ন করার জন্য আমরা আজ থেকে দলের মনোনয়ন ফর্ম আমরা এই কার্যালয় থেকে বিতরণ আমরা শুরু করছি। আমাদের সারা দেশ থেকে মহিলা নেতৃবৃন্দ এসেছেন। এই মহিলা নেতৃবৃন্দ যারা গত ১৬-১৭ বছরের সংগ্রামে তাদের অনেকের নিদারুণ দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে জীবন কেটেছে। নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা এবং কারাবরণ, সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা নিয়ে যাবেন এবং দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই। অর্থাৎ আপনাদের আন্দোলনে ভূমিকা, বিগত ১৬ বছরের আন্দোলনে ভূমিকা, ১৭ বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবে। উপস্থিতি অনেকেই স্মৃতি হিসাবে ছবি তুলছেন, আবার কেউ কেউ স্লোগান দিচ্ছেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেত্রী, যেমন হেলেন জেরিন খান, নুরুন নাহার রেজা, সেলিনা হাফিজ এবং মিনা বেগম মিনি। তারা সবাই দলের কাছে ত্যাগী ও যোগ্য নেত্রীদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। সার্বিকভাবে প্রথম দিনেই বিপুল আগ্রহে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রেনু, মহিলা দলের সভাপতি ও ঢাকা ৮ আসনের সাংসদ সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুন নাহার রেজা শিল্পী, কৃষি বিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের সহধর্মিণী ও মহিলা দলের সহ সভাপতি নাজমুন নাহার মিনি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সহকারী অ্যাটর্নি জেনারেল মিনা বেগম মিনি, কণ্ঠশিল্পী কনক চাপা ও বেবি নাজনীন প্রমুখ মনোনয়ন ফর্ম তুলেছেন।